نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব জিন কত প্রকার ও কি কি। জিন এবং জিনের অস্তিত্ব বিশ্বাস ইমানের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন জিন তিন প্রকার। জিন তিন প্রকার। এক, যারা শূন্যে উড়ে বেড়ায়। কিছু সংখ্যক জিন আছে যারা সবসময় শূন্যে উড়ে বেড়ায়। দুই, কিছু সাপ ও কুকুরের বেশ ধারণ করে। তিন নাম্বার, মানুষের কাছে আসে ও চলে যায়। জিন বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদের একটি গ্রুপ সর্বদা কুকুরের বেশ, সাপ ও কুকুরের বেশ ধারণ করে চলাফেরা করে মানব সমাজে। এটা তাদের স্থায়ী রূপ। জিনের অস্তিত্বে বিশ্বাস স্থাপনের দাবি। বিশ্বাস ইমানের দাবি। জিনের অস্তিত্বে বিশ্বাস ইমানের দাবি। একজন মুসলিমকে অবশ্যই জিনের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করতে হবে। যদি সে জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে সে মুমিন থাকবে না। জিনের অস্তিত্ব স্বীকার ইমান বিল গায়ব বা অদৃশ্যের প্রতি ইমান আনার অন্তর্ভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে প্রায় 50 বার জিনের আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য, তাদের ইসলাম গ্রহণ, মানুষের পূর্বে তাদের সৃষ্টি করা। ইবলিশ জিনের অন্তর্ভুক্ত। সূরা আর রহমানে জিন ও মানুষকে একসাথে সম্বোধন। নবী সুলাইমান আলাইহিস সালামের আমলে জিনদের কাজকর্ম করা, তাদের মধ্যে রাজমিস্ত্রি ও ডুবুরি থাকার কথা, তাদের রোজ হাসরে বিচার, শাস্তি ও পুরস্কারের সম্মুখীন হয় ইত্যাদি বহু তথ্য আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাদের সম্পর্কে বলতে যে সূরা আল জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই কোনো মুসলমান জিনের অস্তিত্বকে অস্বীকার করে আল্লাহর কালামকে অস্বীকার করার মতো কাজ করতে পারে না। তেমনি জিনকে রূপক অর্থে ব্যবহার করার কথাও ভাবতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। বিভ্রান্ত ও বিপুল মুতাজিলা ও জাহামিয়া সম্প্রদায় জিনের অস্তিত্ব অস্বীকার করে না। তো আমরা আজকের আলোচনা থেকে সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম যে জিন আল্লাহ তাআলার এক সৃষ্টি। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা এই জিন সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষ সৃষ্টির আগে জিনরা বসবাস করত। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।